দেবী, আজ তো দেখছি আনন্দের সীমা নেই দেবীর। হবে না, কতদিন পর ওই মানুষগুলোর মুখে যে হাসি ফুটেছে। আজ আপনার ইচ্ছে পূরণের খুশিতে সবাই আনন্দে মেতে উঠেছে দেবী। কিন্তু এই আনন্দ, এই খুশি যে ক্ষণস্থায়ী ডাকেনি দেবী। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এই বিয়েকে ঘিরে ষড়যন্ত্রের কালো মেঘ ঘনিয়ে এসেছে। আর সেই ষড়যন্ত্রের জালে আমার বামাকে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে চায় ওই চক্রান্তকারীরা। এই নে ফটকে, হ্যাঁ যা বললাম ঠিক তাই তাই করবি। আর একটা কথা মনে রাখিস, এই গয়না কিন্তু রাজবাড়ির, হ্যাঁ? এই সমস্ত গয়না আবার ঠিক করে ফেরত দিয়ে যাবি, নাহলে ঘাড়ে না এই মাথাটা থাকবে না একেবারে। তোকে দেখতে তো মানুষের মতো, ছেলের মতো হাসছিস যে। গত 3 পুরুষ ধরে চুরি করছি, ও কিন্তু চুরি করার জন্য কেউ টাকা দেয় বাপের জন্মে শুনিনি। চুপ, যা বললাম ঠিক তাই করবি। এই গয়না অন্নদা সুন্দরীর গায়ে ওঠার আগে যেন চুরিটা হয়ে যায়। যে আগে কথা। চল। বাকি রইল বামা, ওর ব্যবস্থাও হয়ে যাবে। জয় মা তারা মাগো। কি সমস্যা হলো হে মা তারা, কি দুশ্চিন্তায় পড়লাম আমি। কেন দিদি, কি হয়েছে? আলতাবাবু বলেছিল অন্নদাকে কনের সাজে সাজাবে, এখন সে খবর দিল তার ছেলের বেজায় অসুখ, সে আসতে পারবে না। সে কি? অন্নদাকে এখন কি সাজাবে? বাবা, কনের সাজানো কি এমন ব্যাপার ও যে কেউ সাজিয়ে দেবে? না না, এটা তো যেমন তেমন সাজানো নয় দিদি, রাজবাড়ির সকলের যাতে পছন্দ হয়। ও দিদি, বলছি কি, তুমি অন্নদাকে সাজিয়ে দেবে? আমি? আমি কি পারবো দিদি? হ্যাঁ পারবে। আমি চেষ্টা করব দিদি। যাক, নিশ্চিন্ত হলাম। আমি গয়নাগুলো এনে দিচ্ছি। এই গয়নাগুলো রানীমা দিয়ে বলেছেন অন্নদাকে সাজিয়ে দিতে। বাবা, কত গয়না রে! হ্যাঁ, অন্নদা, এত কিছু পাচ্ছিস, দেখিস বাবা তোর কপালে সইবে তো। কাকি, তুমি আমার অন্নদা দিদিকে এমন কথা বলো কেন গো? চুপ কর। না, চুপ করবো না। বাবা, 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 তুমি খালি খালি আমার অন্নদা দিদির চোখে জল আনবে আর আমি চুপ করে থাকবো? খুব অন্নদা দিদি করছিস তো। দেখিস, যার জন্য করছিস তার জন্য একদিন নাকের জলে চোখের জলে হতে হবে তোকে। সে আমার বড়মা যদি তেমন কিছু করতে চায় তো হবে কাকি, তাতে অন্নদা দিদির দোষ হবে কেন গো? বামা, বামা, কি হচ্ছে কি? চুপ করবি তুই বল।
তুমি অন্নদাকে সাজিয়ে দাও, আমি ওদিকটা দেখি। হ্যাঁ দিদি। রাজপুত্র জামাই পেয়ে সুখে একেবারে ডগমগ। শৈলে হয় এত সুখ? এসো বাবা। আসুন আসুন, ভেতরে আসুন। আপনাদের বসার ব্যবস্থা ওদিকে করা হয়েছে। আসুন আসুন। বলছি আমি বরণডালাটা ঠাকুর ঘরে রেখে আসি, তারপরে অন্য কাজে হাত লাগাবো, কেমন? হ্যাঁ যাও যাও। কি হলো মা? অন্নদা, অন্নদা শোন, অন্নদা। এই সুযোগ কাজে লাগাতেই হবে। যাই, ঘরে শীত কাটার কাজটা সেরে ফেলি। যদি কেউ আজ বাদ সাধে, জগৎ থেকে তাকে সরিয়ে দেবো। মা কি হয়েছে তোমার? ও দিদি, ও মা, মা কি হয়েছে তোমার?